তার থেকেও বড় ভূমিকা রাখতে পারি যখন আমরা শক্ত অবস্থান নিতে পারি। শেষ হলো আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি ডিবেটিং ক্লাব এবং দ্য বাংলাদেশ ডায়ালগসের যৌথ আয়োজনে 3 দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের 36টি বিশ্ববিদ্যালয় এবং 44টি স্কুল কলেজ থেকে মোট 80টি দল অংশ নেয়। সমসাময়িক জাতীয় ও বৈশ্বিক ইস্যুতে যুক্তি, তথ্যপাত্য ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন প্রতিযোগীরা। বিতর্কের মঞ্চ যেন পরিণত হয় এক প্রাণবন্ত সংসদে। তর্ক বিতর্কের মধ্য দিয়ে উঠে আসে জলবায়ু পরিবর্তন, নীতি নির্ধারণ, গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক নানা বিষয়। 3 দিনের প্রতিযোগিতা শেষে ইন্টার স্কুল বিভাগে চ্যাম্পিয়ন হয় মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্স আপ হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ও ঢাকা আহসানুল্লাহ মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের পথে তরুণদের চিন্তা, স্বপ্ন ও উদ্যোগ বাস্তবায়নের সরকার সব ধরনের সহযোগিতা করবে। আমাদের এই যে সন্তানেরা, তারা যারা আজকে অনেক উঁচু মানে তারা পড়াশোনা করছে, তারা চিন্তা করছে, আমাদের ছেলেরা তাদের বুকের মধ্যে তারা কিন্তু বাংলাদেশটাকে, দেশটাকে রেখে দিয়েছে। এটা একটা বিরাট কথা। আমরা উঠতে জানি, আমরা ভেঙে গেলে, ধ্বংস হয়ে গেলে আবার উঠে দাঁড়াই। এই জিনিসটি আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। আমাদের যুবকদের, তরুণদের যে শক্তি, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা, দেশকে সামনে থেকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার, সেটা আমাদেরকে আশা দেয়, জাগিয়ে তোলে আমাদের আশা। বক্তারা বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি যুক্তিবোধ, সহনশীল নেতৃত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণ প্রজন্মকে যুক্তি নির্ভর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলেও মত দেন তারা। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।